طين الشوق يبقى في اغتراب। হ্যালো এভরিওয়ান, ইটস মি তরিকুল। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে আমরা চলে যাইতেছি নিকলি হাওড়ে এলেক সবুজের এলাকায়। হঠাৎ করে বন্ধু বান্ধব মিলে প্ল্যান করে ফেলি ঘুরতে যাব, কিন্তু কোথায় ঘুরতে যাব এটা খুঁজে পাইতেছিলাম না। তারপরে ভাবলাম যে আমাদের বাড়ি থেকে কাছেই আছে, নিকলি হাওড়ে গিয়ে ঘুরে আসি। তো আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকেন, আমরা বন্ধুরা মিলে কি মজা করি। আর হ্যাঁ, আমাদের সাথে একটা বান্ধবীও আছে। সকাল সকাল ঘুম থেকে উঠেই চলে গেছিলাম বন্ধুকে আনতে। বন্ধু বলতে এলাকার বড় ভাই, বন্ধুর মতনই চলাফেরা করি। তার বাড়িতে যাওয়ার পরেই এত বৃষ্টি নামছে। আমরা যেদিনই ঘুরতে যাওয়ার প্ল্যান করি সেই দিনই বৃষ্টি নামে। প্রায় 30 মিনিট বসে থাকার পর বৃষ্টি থামছে। তারপরে চাইতেছি আমরা সবাই এখন একসাথে হয়ে চলে যাব। তারপরে বন্ধু বান্ধব একসাথে হয়ে চলে যাইতেছি সাইদপুর। আগে থেকে আমরা গাড়ি পাঠাইয়া দিছি যে তোমরা যাও, আমরা আসতেছি হাইটা হাইটা। কারণ একে তো বৃষ্টি নামছে, এখন যদি আমরা এদিক দিয়ে 3 জনে যাই তাহলে কোনো দুর্ঘটনা হওয়ার চান্স থাকে, সেই জন্য আমরা আগেই পাঠিয়ে দিছি। সাইদপুরে আমরা মোটরসাইকেলে উঠে গেছি। ভিডিও করতে পারি নাই কারণ আমাদের সাথে একটা বান্ধবী ছিল। বলতে বলতে কেন্দ্র চলে আসছি। এখন যাব গাড়িতে তেল ঢুকায়, তারপরে সবাই একসাথে আবার রওনা দিয়ে দিব। তেল ঢুকানো হয়ে গেছে, এবার আমরা রওনা দিয়ে দিছি, যাইতেছি। আমরা যাব হইতেছে গিয়া চামড়াঘাট দিয়া। কিশোরগঞ্জ দিয়ে যাইলে পুলিশে ঝামেলা করে, গাড়ি ধরে, তারপরে আবার 2-3 হাজার টাকা করে দিতে হয়। এটার জন্য এই দিক দিয়ে চলে আসছি। এই দিক দিয়ে রাস্তা এত ভালো না, এসে একটা দুর্ঘটনা হয়ে গেছে। আমাদের সাথে যে বান্ধবী আছে, বান্ধবীর জামা এবং বান্ধবী গাড়ি স্লিপ করে রাস্তার মধ্যে পড়ে গেছিল। যাই হোক, বেশি ব্যথা পায় নাই, হালকার উপর দিয়ে গেছে। এখন আমরা তারাইল চলে আসছি। আমার পিছনে একটা ফিশারি দেখতেছেন, কত বড় একটা ফিশারি। এটা প্রায় 50 কাঠার উপরে হবে। এত বড় বড় ফিশারি শুধুমাত্র তারাইলেই দেখা যায়। দেখেন রাস্তার অবস্থা, ছোটখাটো একটা সমুদ্র পার করে আসলাম। এরকম রাস্তা শুধুমাত্র বাংলাদেশেই দেখা যায়। একটু তাড়াতাড়ি যাইতেছি, কারণ যদি না যাইতে পারি তাড়াতাড়ি তাহলে আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যাবে। আর শুনছি সন্ধ্যার পরে নাকি নিকলি ডাকাত পড়ে। আমরা চলে আসছি চামড়াঘাট। এখান থেকে নৌকা নিতে হবে, একটু দেখে শুনে নিতে হবে, কারণ অনেকগুলা গাড়ি আছে, সবগুলা নিতে হবে। অনেকক্ষণ খোঁজাখুঁজি করার পরে ভালো একটা নৌকা পাইছি। এদিকে দেখেন আমাদের বাইকগুলা নিয়ে দাঁড়ায় আছে। নৌকাওয়ালা মামা নৌকা ঘাটে আনতেছে, সেজন্য আমরা দাঁড়ায় আছি। নৌকাতে মোটরসাইকেল এবং আমরা উঠে পড়ছি। আর এইদিকে আমরা, আর ওইদিকে বান্ধবী এবং বান্ধবীর জামাই দেবর সবাই ওইদিকে, আর এইদিকে আমরা বন্ধু বান্ধব। নৌকা ছেড়ে দিচ্ছে, এখন আমরা চলে যাব নিকলি। রাস্তার মধ্যে এরকম বৃষ্টি নামছে, 3 বার ভিজছি। আবার একটু পর পরে রোদও উঠে, 3 বার শুকাইছি, 3 বার ভিজছি, এরকম অবস্থা। রোদ বৃষ্টি যেটাই হোক, আমার জীবনের সবচাইতে বেশি মজা পাইছি এখন নিকলি এসে। আরো অনেকবার আসছি, কিন্তু এত মজা লাগে নাই, কারণ এখন রোদ নাই এত বেশি, আবার বৃষ্টি আসতেছে হালকা হালকা, ঠান্ডা ঠান্ডা একটা পরিবেশ। অন্য সময় রোদে গরমের জন্যই ঘুরতে পারি না। তো আমরা চলে আসছি নিকলি। প্রায় 1 থেকে 1.5 ঘন্টা জার্নি করার পরে আমরা নিকলি পাড়ে চলে আসছি। এখন আমরা বাইকগুলা নামাবো নৌকা থেকে, তারপরে নিকলি রাস্তাগুলো দিয়ে আমরা বাইক নিয়ে ঘুরবো। আমাদের বাইকগুলো নামানো হয়ে গেছে, এখন চলেন যাওয়া যাক। এই যে আমরা চলে আসছি ভাইরাল রাস্তার কাছে, যে রাস্তাটার মধ্যে পেন্টিং করা। এটা অনেক সুন্দর বাস্তবে দেখতে। ফোনে মনে হয় এত সুন্দর ভিডিও হয় নাই বৃষ্টির জন্য, কিন্তু বাস্তবে দেখতে মানে দেখার মতন। তো অনেকক্ষণ বাইক রাইড করার পরে এখানে আসছি। এটা মনে হয় বলে অষ্টগ্রাম 0 পয়েন্ট। অনেক সুন্দর জায়গাটা, সমুদ্রের মাঝখানে মনে হয় একটা দ্বীপ। দেখতে ভালোই লাগে, যদিও এটা একটা হাওর। এখানে প্রায় সারাদিন মজা করলাম, এখন চলে যেতে হবে। রাত হলে বলে পরে ঝামেলা হয়, এখানে নাকি ডাকাত পড়ে। তো এখন আমরা নৌকাতে উঠে পড়ছি। কিছুক্ষণ পরে মাগরিবের আজান পড়বে, তাই তাড়াতাড়ি আমরা রওনা দিয়ে দিতেছি, কারণ পরে এখানে ঝামেলা হয়, ডাকাত পড়লে পরে সমস্যা হবে। সারাদিন ঘুরে যে মজাটা পাইছি তার চেয়ে বেশি মজা পাইছি যাওয়ার পথে। আকাশ এবং সমুদ্রের ওয়েদারটা দেখে অনেক সুন্দর, মানে মন জুড়িয়ে যাওয়ার মতন একটা ওয়েদার। আর ওই যে দূরে চরগুলা দেখতেছেন, ওইগুলার মধ্যে ডাকাত বসে থাকে। রাত হলে পরে নৌকা আটকায় হাইজ্যাক করে। নিকলি যারা ঘুরতে যাবেন সাবধানে যাবেন এবং তাড়াতাড়ি আসার চেষ্টা করবেন, যেন রাত না হয়। নৌকাওয়ালা মামা বলে দেয় যেন আসরের আজানের সাথে সাথে নৌকাতে থাকি, কারণ তারা জানে ভালো করে এখানে সন্ধ্যা হলে কি হবে। কিন্তু অনেকে করে কি, আসে না, লেট করে, পরে ঝামেলা হইলে নৌকাওয়ালা মামার উপরে দোষ দেয়। যাই হোক গাইস, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ। আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। বাই বাই।